कि महबूब की महफिल को महबूब सजाते हैं, कि महबूब की महफिल को महबूब सजाते हैं और आते हैं वही जिनको सरकार बुलाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। और जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ए बरे करम की ये फैसले, ए बरे नसीब की ही बात है। बलगल औला बिकमालिही कशफा तो जा बेजमालिही हसना जमी सल्लू अलैहि। कलमा से ला इलाहा इल्लल्लाह, हक ला इलाहा हक ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা গুণচর্চা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আমাকে আপনাকে উক্ত মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক রফিক আতা করেছেন, সেই শুকরিয়া শুধু উচ্চ স্বরে মুহাব্বতের সাথে কোরআনের ভাষায় একবার উঁচে আওয়াজে বলি না আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিল করে খুশি না দুঃখিত? জোরে বলেন, কারা কারা খুশি নয় হাত তুলি একবার। খুশি নয় মুমিন হোসেন? আচ্ছা, ব্যাপারটা কি বলেন তো? রাত 12টার পর ওয়াজ দু ধরনের হয়, কেউ ওয়াজ শোনে আর কেউ খায়। কেউ ওয়াজ শোনে আর কেউ ওয়াজ খায়। দেখবেন ঘুমিয়ে ঘুমিয়ে বসে আছে, খাচ্ছে। কি খাচ্ছে? তাবারুকে খেয়ে নিয়েছে, গোশও খেয়ে ফেলেছে আর ওয়াজ খাচ্ছে। আর কিছু মানুষ সুন্দরভাবে মাহফিলে বসে আল্লাহ আল্লাহর কথা শুনছে আর যেটা বলছে সেটা মনের মধ্যে অঙ্কন করছে। তারা হলো ওয়াজ শুনে এবং শোনার পরে পরে তারা দিল থেকে ইয়াকিন করে ইনশাআল্লাহ এই কথার উপর আমল করব। তো দুইজনই ওয়াজ শোনে, কিন্তু একজন শোনে, একজন কিন্তু ভুলে যায়, খেয়ে ফেলে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে শোনার ওয়ালা করুক, ধরি না আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া চাই, রাব্বুল আলামিন মাহফিলকে কায়েম করতে গিয়ে আল্লাহ যে যেভাবে সাহায্য করেছে, কেউ বল দিয়ে, বুদ্ধি দিয়ে, কতর দিয়ে, যে যেভাবে সাহায্য করেছে মাওলা আপনি তার সাহায্যকে কবুল করুন, আল্লাহু আমিন। এবং যারা সাহায্য করার ইরাদা করে নিয়েছেন, যারা নগদে সাহায্য করে দিয়েছেন বা করবেন আগামী বছরের জন্য, আমার এই মাদ্রাসার জন্য যারা সাহায্য করেছেন বা করতে থাকেন বা সারা বছর যারা করেন, ইয়া রাব্বুল আলামিন তাদের সকলকে আপনি কামিয়াব করে দিন। আমিন বলবেন? আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ বাদ নামাজে এশা থেকে নিয়ে এখন পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, তার সাথে মওলা করিম যে দস্তরবন্দির আমল হয়েছে, ইয়া রাব্বুল আলামিন যা কিছু শুনেছি আল্লাহ, যা কিছু দেখেছি এর থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আল্লাহু আমিন। আজ আপনাদের হিমসির জরজমিনে এই জলসার উদ্দেশ্য প্রথম আপনাদের এলাকায়, কিন্তু এর আগে আমার হিমচিতে একবার দাওয়াত হয়েছিল ডিসেম্বর মাসে, আমাদের সেই পাড়া ওইটা মসজিদ পাড়া, মোল্লা পাড়া। কিন্তু আমার ওই ডেটের মিস্টেকের জন্য আমি আসতে পারিনি, কিছু কারণ আর কিছু সময় জন্য আসতে পারিনি। কিন্তু আল্লাহ তাবারক তাআলা হিমচির সরজমিনে প্রচুরবার নিয়ে এসেছে জুম্মার নামাজ পড়ার জন্য। আল্লাহ তাবারক তাআলা কিন্তু এই জলসার উদ্দেশ্য করে এই প্রথম আমাদের এখানে এনেছে। আরে এই জন্য আনিয়েছে এই জলসা প্রথম কেন?
তার কারণ হলো জলসায় আসা হবে, জলসার মাহফিল দেখা হবে, জলসার শোনা হবে, জলসার মানুষদের পরিবেশ দেখা হবে। শুনেছিলাম হিমচিল লোকের আমার মাহফিলে প্রচুর লোক থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ এত লোক থাকে, এত লোক থাকে, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো লোক থাকার বরকত দান করুক। কিন্তু থাকুক না থাকুক, আমরা এটা বলতে চাই, কম ছিল তারা জান্নাতি হয়েছে, কম ছিল জান্নাতি হয়েছে, কম ছিল জান্নাতি হয়েছে। একদিকে 20,000 লস্করে জাররার ছিল, আর একদিকে মাত্র 72 জিন ছিল। আরে 72-এর সাদকায় আজ ইসলাম জিন্দা আছে। মুমিন মুসলমান, আমরা ও নবীর গোলাম, ও নবীর গোলাম হয়ে আজকে আপনার আমরা এই মাহফিলে বসেছি, ও নবীর মাহফিলে বসেছি। যে নবী মুস্তাফার শান শওকত এত আলা, ও নবীকে যে মোহাব্বত করেছে সে বরকত ওয়ালা হয়ে গেছে, ও নবীকে যে মোহাব্বত করেছে সে রহমত ওয়ালা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা নবীকে মোহাব্বত করে আহলে সুন্নাতুল জামাত সুন্নি ওয়ালা হয়ে গেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা আমাদের গর্ব। দুনিয়ার মধ্যে 8 আরব মানুষ আছে, 8 আরব মানুষ। 8 আরব মানুষের মধ্যে 5.2% মানুষ হলো মুসলমান, 5.2%। তারপরে ইহুদি আছে, নাসারা আছে, হিন্দু আছে, সব আছে। কিন্তু মুসলমানদের মধ্যে 8 আরব পুরো জগতের মানুষের মধ্যে 4.5, কেউ কেউ বলছে 5.5, আর কেউ কেউ বলছে 2000 সালের গণনা বলছে 2.5। তো সুতরাং যত মুসলমান আছে সবাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। কিন্তু সকলে কি মুসলমান? যার দিলে ঈমান আছে, যার দিলে ঈমান আছে সে হলো মুসলমান। সমস্ত মুসলমান কি ঈমানদার? সমস্ত মুসলমান ঈমানদার নয়, সমস্ত ঈমানদার কিন্তু সমস্ত মুসলমান। যার দিলে ঈমান পুখতা আছে সে মুসলমান, কিন্তু মুসলমান নামধারী, দাড়ি রাখনে वाला, টুপি রাখনে वाला যদি হয়ে থাকো আর দিলের মধ্যে ঈমানি তাকাত, ঈমানি রোশনি যদি না থাকে চলবে? তো 8 আরব মানুষের মধ্যে 2 আরব, 5 আরব, 4 আরব মানুষ হচ্ছে মুসলমান। আচ্ছা আচ্ছা, কেউ যদি তারিফ করে এরকম যে আমি ওনাকে বড় ভালোবাসি, ওনাকে বড় ভালোবাসি, ওনাকে ভালো ভালোবাসি, কিন্তু ওনার চলাফেরাটা ঠিক নয়। আমি ওনাকে বড় ভালোবাসি, ওনার একটা চোখ কানা। আমি ওনাকে বড় ভালোবাসি, উনি ল্যাংড়া। আমি ওনাকে অনেক ভালোবাসি, উনি খোঁড়া। আমি ওনাকে অনেক ভালোবাসি, ওনার জন্য জান মাল কুরবান করতে রাজি আছি, উনি শেকর খেয়ে তেরেঙ্গা খেয়ে দাঁতগুলো হলুদ হলুদ করে ফেলেছে। আচ্ছা, এটা কি যদি কেউকে বলা হয় তারিফ করার কথা, তো তারিফ করতে গিয়ে যদি কেউ এই কথাগুলো বলে, সে কি ভাববে? আমার তারিফ করছে, আমার সুনাম করছে না বদনাম করছে? কি বলছে? তাহলে তার ভালোবাসাতে কমপ্লিট হবে? তার ভালোবাসা থেকে পরিপূর্ণ হবে? হবে না, হবে না। এ মুমিন মুসলমান, দুনিয়ার মধ্যে আরে 8 আরব লোকের মধ্যে যতজন মুসলমান আছে সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে কে? বলে আল্লাহ তাবারক তাআলা। ও আল্লাহ তাবারক তাআলা যিনি আমাদের খাইয়েছে, ও আল্লাহ তাবারক তাআলা যিনার সাদকায় আমরা জমিন পেয়েছি, ও আল্লাহ তাবারক তাআলা যিনি আমাদের খিলানে ওয়ালা, পিলানে ওয়ালা, লেটানে ওয়ালা, সুলানে ওয়ালা, ও আল্লাহ তাবারক তাআলা কুল্লু শাইইন কাদির, সমস্ত কিছু তাকত রাখনে ওয়ালা। কিন্তু কিছু মুসলমান এত আকীদা পুখতা রাখে, কিন্তু বলে ও আল্লাহ তাআলা সমস্ত কিছু তাকত রাখনে ওয়ালা, কিন্তু ও আল্লাহ তাআলা মিথ্যে কথা বলতে পারে কিন্তু বলেন না। কি বলে? মিথ্যে কথা বলতে পারে কিন্তু বলেন না। এই আকীদা যদি কেউ রাখে তার ঈমান থাকবে? থাকবে। তো কিছু ফেরকার সরজমিনের মধ্যে, হিন্দুস্তানের সরজমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে এখান ওখান ঘুরে বেড়াচ্ছে, তাদের নাম হলো আহলে হাদিস, আহলে খবিস, আব্দুল ওয়াহাব নজদি। তারা আমার নবীর শানে সমস্ত কিছু তো মানে,
আমার নবী আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার শানকে নিয়ে সবকিছু বলে, কিন্তু বলে আল্লাহ তাআলা মিথ্যে কথা বলতে পারে কিন্তু বলেন না। তাহলে এটা কি তারিফ হলো? তারিফ হলো? এ কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে? তো মুসলমান এত আরব লোক দেখাচ্ছে মুসলমান, কিন্তু তারা কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ এরকম বলছে, এ মুমিন মুসলমান, এ মুমিন মুসলমান, আজকে মুসলমান আছে, কিন্তু তারা কেউ কেউ আবার আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে আমার রাসূলের শানকে নিয়ে বলছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধারণ মানুষ কিন্তু মাটির তৈরি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাজির ও নাজির নয়। আমার নবী মুস্তাফা সাধারণ মানুষ, বলে কি বলে না? তারাও মুসলমান, তাদেরও লেবাস, দাড়ি আছে, টুপি আছে, মসজিদ আছে, সবকিছু আছে, তারাও মুসলমান, কিন্তু তাদের ঈমানটা কি পুখতা? কিন্তু কারা একটা মুসলমান, এমনও মুসলমান আছে যিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মোহাব্বত করেছি তবেই তো খোদাকে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনাকে মোহাব্বত করেছি তবেই খোদা পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনাকে মোহাব্বত করেছি তবেই কোরআন পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনাকে মোহাব্বত করেছি আল্লাহ তাবারক তাআলাকে পেয়েছি, আপনাকে মোহাব্বত করেছি কোরআন পেয়েছি, আপনাকে মোহাব্বত করেছি আর সাহাবী একরাম পেয়েছি, আপনাকে মোহাব্বত করেছি হাসান হোসেনকে পেয়েছি, আপনাকে মোহাব্বত করেছি, আজকে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জান মাল কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জান মাল সবকিছু নিস্তনাবুদ করে দিয়েছি। আর তার সাথে সাথে রাসূলের মুহাব্বতের সাথে সাথে আল্লাহ তাআলার মুহাব্বত যদি তার পুখতা থাকে, তাহলে এটা কি তাকে মুসলমান বলা যাবে? তাকে মুসলমান বলা যাবে? হ্যাঁ, এই যে কথা বলবে, যে নবীর শানে এরকম এরকম কথা বলবে, আল্লাহ তাআলার শানে যে এরকম আকীদা রাখবে, তাকে মুসলমান বলা হবে। দুনিয়ার মধ্যে অনেক মুসলমান আছে কিন্তু ঈমানদার কারা? 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 আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ঈমানদার তারা যারা আমার প্রভুকে, আমাকে বেশি মোহাব্বত করে। জোরে বলতে হবে। ঈমানদার কারা? যারা আমার হাবিবকে মোহাব্বত করে। আপনি বলবেন এ সুন্নি মৌলী সাহেবরা, এ সুন্নি পন্থীরা, এ পীরপন্থীরা, এ কাদরিয়া সিলসিলা, এ চিশতিয়া সিলসিলা, এ আশরাফিয়া সিলসিলা, এ নকশবন্দি সিলসিলা, এই সিলসিলার মানুষরা, এই পীরপন্থী মানুষরা খালি নবী নবী করে, উঠতে নবী, বসতে নবী, শুতে নবী, উঠতে নবী, দাঁড়িয়েতে নবী, সব সময় নবী নবী করে। আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি বেশি মোহাব্বত করি, এরা নবী নবী করে। আরে খুদ আল্লাহ তাবারক তাআলা সর্বক্ষণ সর্বদা আমার নবীর জন্য নবী নবী করে। বলতে হবে সুবহানাল্লাহ। আরে কোরআন চলে, কোরআন আল্লাহ তাবারক তাআলা আমার নবীর শান কেমন বয়ান করেছে। আল্লাহ তাবারক তাআলা আমার নবীর শানের জন্য বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা যার জন্য আল্লাহ তাবারক তাআলা পাক কোরআনে ইরশাদ করছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূল। তিনি হলেন হাবিবুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ কাকে মুহাব্বত করার কথা বলছি, কাকে আল্লাহ তাআলা বেশি মুহাব্বত করে, যার জন্য আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ ইন্নী শাহিদুম মুবাশশিরান ওয়া নাযীরা। যার জন্য আল্লাহ তাবারক তাআলা ওয়া রাফা'না লাকা যিকরা, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ যার জন্য আল্লাহ তাআলা কখনো ইয়াসিন কখনো তাহা বলে। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? যার জন্য আল্লাহ তাবারক তাআলা আদম নবী আসে ইয়া আদম বলে, মুসা নবী আসে ইয়া মুসা বলে, হারুন নবী আসে ইয়া হারুন বলে, ইসমাইল নবী আসে ইয়া ইসমাইল বলে, ইব্রাহিম নবী আসে ইয়া ইসমাইল বলে, ইব্রাহিম বলে। কিন্তু আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা নবী আসে তো আল্লাহ তাআলা কোরআনে খেতাব করে কি দিয়ে না, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। কি বলছে? ইয়া আইয়ুহান নবী, এ নবীদের সরদার। আরে যাকে মোহাব্বত করে আমার খোদা, তাকে মোহাব্বত করব না? জোরে বলেন, করব কি করব না? অনেকে বলে এরা খালি পীরপন্থীরা, খালি এরা খালি নবীকে মোহাব্বত করে, নবীকে খালি একই নবী, একই খোদা, একই কোরআন, একই হাদিস, একই হাসান, একই হুসেন, একই গাছ,
মিলাদ মাহফিল করে লাভটা কি? তাদেরকে বলো একই ধান, একই চাল, একই রুটি, একই ভাত, একই মাছ, একই গোশ, একই পানি প্রতিদিন খেয়ে লাভটা কি? 10 দিন বন্ধ কর। কি বলবে? না খেলে মরে যাব। কি বলবে? না খেলে মরে যাব। তো আমরা বলি ও নবী, ও রাসূল, ও খোদা, ও হাসান, ও হুসেন, ও পঞ্জতন পাক, ও গৌসে আজম, ও খাজা মুঈনুদ্দিন চিশতি, ইনাদেরকে ছেড়ে দিলে আমাদেরও ঈমানটা কমজোর হয়ে যাবে, মরে যাবে। কারণ যে গৌসের গোলাম হবে, যে গৌসের গোলাম হবে সে সাহাবিকা মোহাব্বত করবে, যে গৌসের গোলাম হবে সে আশরাফুল মখলুকাতকে মোহাব্বত করবে, যে গৌসে গোলাম হবে সে तमाम আম্বিয়াকে মোহাব্বত করবে, যে গৌসে গোলাম হবে সে রসুল তো রসুল আলে রসুলকেও মোহাব্বত করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো মুমিন মুসলমান, আমাদের যে ঈমান, এই ঈমানের দার ও মাদার হলো মোহাব্বত। কি দার ও মাদার? মোহাব্বত। এই মোহাব্বত দিয়ে তো আজকে আমরা কামিয়াব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মোহাব্বত যদি না থাকে আমরা কামিয়াব হতে পারবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ঈমানা লিমান মুহাব্বাতা লা। তোমার ঈমান ততক্ষণ না কমপ্লিট হবে না যতক্ষণ না তোমার দিলে হাবিবের মোহাব্বত, নবীর মোহাব্বত, মোহাব্বত যতদিন না তোমার দিলের মধ্যে থাকবে। মোহাব্বত দিয়েই তো আজ বলে মুসলমানরা তলোয়ার নিয়ে, তলোয়ার দেখিয়ে মুসলমানরা তলোয়ার দেখিয়ে ইসলাম গ্রহণ করিয়েছে, ইসলাম যুদ্ধ করেছে, ইসলাম প্রচার করেছে। আমি বলি না না, তলোয়ার দেয়নি, তলোয়ার দেখেনি, তলোয়ার দেখেনি, এ তো আখলাকে মুস্তাফা তলোয়ার। এ তলোয়ার এমন তলোয়ার, এ আখলাকে মুস্তাফা, আমার নবী মুস্তাফার সিরাতে তলোয়ার, এমন তলোয়ার যে আবু জেহেল পর্যন্ত বলতে শুরু করেছে, এ মোহাম্মদ, এ আব্দুল্লাহর বেটা, তুমি সত্য কথা বলো। উতবা বলে তুমি সত্য কথা বলো, উতবা বলে তুমি সত্য কথা বলো, শায়বা বলে তুমি সত্য কথা বলো। এ তলোয়ার এমন আখলাকের তলোয়ার, এমন আখলাকের তলোয়ার যে মক্কার টানা টানা পাকা পাকা কাফেররাও আমার নবীকে আমিন বলে, সাদিক বলে। বলতে হয় সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর শানটা কত আলা। গায়ের যখন আমার নবীর শানের কথা বলে, গায়ের যখন আমার নবীর তারিফ করে, কেন তারিফ করে? তার কারণ তার আখলাকটা বড় সুন্দর, হয় না? সুবহানাল্লাহ। আমি বেশি বক্তব্য করব না, সময় হয়ে গেছে। মুসলমান, বলার উদ্দেশ্য হলো নবীর আখলাকটা কত আজম, কত আজমাতওয়ালা, কত সুন্দর। কিন্তু আজকে আমরা ও নবীর গোলাম, ও নবীর গোলাম, ও নবীর জন্য জান মাল কোরবান করনে ওয়ালা গোলাম, কিন্তু আজ আমরা ও নবীর আখলাকের উপর চলি। আমরা বড়দের সম্মান করি, আমরা ছোটদের স্নেহ করি, আমরা ভাই ভাইয়ের মধ্যে মোহাব্বত করি। আর তো দূরের কথা, যে মা জন্ম দিয়েছে, যে বাপ জন্ম দিয়েছে, তারকেও আজকে আমরা সম্মান করছি না, করি? করছি না, ছেড়ে দিচ্ছি। আর আজ তাই কারণে আজকে আমাদের দিল থেকে হুব্বে মুস্তাফা, নবীর মোহাব্বত, ঈমান কমজোর হয়ে যাচ্ছে। তার কারণ আমরা আমাদের প্রতিবেশীকে মোহাব্বত করা, আমাদের ভাইদেরকে মোহাব্বত করা, পাড়া প্রতিবেশীর মোহাব্বত করা, মা বাবাকে মোহাব্বত করা ছেড়ে দিয়েছি। আমার নবী ইরশাদ করেন, আমি যদি নামাজ পড়তাম, 2 রাকাত নফল নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে থাকতাম, নফল নামাজে যদি দাঁড়িয়ে থাকতাম, আমার মা যদি আমাকে ডাকতো ইয়া মোহাম্মদ তাল তাল তাল, আমি নামাজ, নফল নামাজ ছেড়ে দিয়ে আমি মায়ের হুকুমে পালন করতাম। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা মা বাবাকে মোহাব্বত করি, করি ওই ওরকম ভাবে করি। এই যুব সমাজ, আজ তো বড় আফসোস লাগছে আমাদের হিমচি জমিনের মধ্যে, যে আজ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি সব দাড়িওয়ালারাই বসেছে, আবার সাদা দাড়িওয়ালা কি বেশি বসেছে। কি বলেন? তো বয়স্ক এই যুব সমাজ, আজকে যদি তোমরা এই মেহফিল থেকে সরে যাও, আজকে যদি তোমরা এই ইউনিটি থেকে সরে যাও, আজকে যদি ঈমানের রস থেকে তোমরা সরে যাও, তোমাদের আগের ভবিষ্যৎ কি হবে?
সালমান, আজ তোমরা বলো এসব করে লাভটা কি, এসব করে লাভটা কি? আরে এই লাভ, এ নবী নবী করেছে, আবু বকর সিদ্দিক হয়েছে, নবী নবী করেছে, ফারুকে আজম হয়েছে, নবী নবী করেছে, হায়দারে কাররার হয়েছে, নবী নবী করেছে, আরে বেলালে হাবশি হয়েছে, নবী নবী করেছে, আল্লাহ তাবারক তাআলা সাহাবা একরাম হয়েছে, নবী নবী করেছে, হাসান হোসেন হয়েছে, নবী নবী করেছে, এ হয়েছে জাইনুল আবিদিন হয়ে গেছে, নবী নবী করেছে, মুসা কাসিম হয়ে গেছে, নবী নবী করেছে, জাফর সাদিক হয়ে গেছে, নবী নবী করেছে, পীরানে পীর আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, নবী নবী করেছে, খাজা মুঈনুদ্দিন চিশতি হয়ে গেছে, নবী নবী করেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, নবী নবী করেছে, আশিকে রাসূল হয়ে গেছে। আর নবী নবী করে তুমি উঠতে নবী, বসতে নবী, দাঁড়িয়ে নবী, নবী নবী করো, কবরে যখন যাবে নবী আমার উম্মতি উম্মতি করে সুপারিশ করতে চলে আসবে। নবী নবী করো, নবী নবী করো। আরে যখন তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান কিন্তু কমপ্লিট হবে না। কিন্তু যদি আপনি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আপনার ঈমান কমপ্লিট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি কিভাবে কিভাবে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো প্রভু, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাকি না? নেই কোনো, এখানে নবীর নাম আছে? আছে? নেই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আসলো, রাসূল আসলো, হ্যাঁ কি না? আল্লাহ তাআলা আর আমার নবীর, আল্লাহ তাআলা এবং আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের এমন গুণ, এক হলো আল্লাহ, এক হলো মুহাম্মদ, এক হলো আল্লাহ, এক হলো মুহাম্মদ। মাওলানা সাহেবরা আছে, মাঝার ছেলেরা আছে, আল্লাহ লিখলে আলিফ লাম লাম হা কত হয়? আলিফ লাম লাম হা কত হলো? চারটি। মুহাম্মদ মিম হা মিম দাল, বইনা সুবহানাল্লাহ, চারটি। আল্লাহর নামের সংখ্যা 4, মুহাম্মদ নামের সংখ্যা জোরে বলেন 4। আচ্ছা, ইনাদের নামটা এমন দেখেন, বিকৃতি করলেও আল্লাহ আল্লাহ থেকে মুহাম্মদ মুহাম্মদ থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। ধরেন ইনাদের নাম থেকে আলিফ আল্লাহ, লা আল্লাহ, আলিফ লাম লাম হা আল্লাহ, আলিফের আমি আল্লাহর আলিফটা সরিয়ে দিলাম, কি হয়ে গেল? লিল্লাহ। কি হয়ে গেল? আলিফ বাদ দিলাম, লিল্লাহ। লিল্লাহ কে? কে লিল্লাহ? আল্লাহ তাআলা, জোরে বলেন সুবহানাল্লাহ। লামটাও সরিয়ে দিলাম, আলিফ লাম সরিয়ে দিলাম, কি হলো? লাহু। লাহুটাকে আল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। লামটাও হটিয়ে দেন, সরিয়ে দেন, কি থাকবে? হু। আর হু মানে হু আল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ঠিক মুহাম্মদ দেখেন, মিম হা মিম দাল, মিমকে সরিয়ে দেন, কি হবে? হামদ। হামদ আল্লাহ আল্লাহ রাসূলের শান, জোরে বলবেন সুবহানাল্লাহ। বিকৃতি হবে না। হামদ তারিফ করনে वाला, তারিফ আল্লাহর তারিফ, রাসূলের তারিফ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মিমটাও সরিয়ে দেন, হামটাও সরিয়ে দেন, তার কি হলো? মিম দাল, মিম দাল মাদ। কোরআন শরীফ পড়েছেন আপনারা? নুরানি কায়দা, মাদ কোথায় থাকে? উপরে থাকে, থাকে না? উপরে থাকে মাদ। আর মাদ থাকলে কি হয়? টান দিতে হবে। কি থাকতে হবে? টান দিতে হবে। তো মুমিনুল সাহেব মাদ যেখানে আছে দেখবেন উপরে আছে। তো আল্লাহ তাবারক তাআলা এই মুহাম্মাদের নামে মাদ লাগিয়ে দিয়ে বলছে যে আমার হাবিবের শান শওকত সর্বদা উপরে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর কি আছে? মাদটাও সরিয়ে দেন, লাস্টে আছে দাল, লাস্টে আছে দাল। দাল থেকে দলিল, দাল থেকে কি? দলিল। কাগজপত্র জায়গা জমির দলিল নয়, এ তো দলিল হলো। কার দলিল? এ দলিল হলো আল্লাহ তাবারক তাআলা দলিল, মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি যদি হাবিবকে না পাঠাতাম এ জগৎবাসী তোমাদের কেউ সৃষ্টি করতাম না। আমি যদি আমার হাবিবকে না পাঠাতাম, আরে এ হাবিবের সাদকায় আমি পুরো কায়নাতকে বানিয়েছি। আমার হাবিব যদি কি না আসতো, আমার হাবিবকে যদি না পাঠাতাম, হাবিবকে বানানোর যদি না উদ্দেশ্য হতো, হাবিবকে পাঠানোর যদি না উদ্দেশ্য হতো, আমি আল্লাহ আমার খোদাইটাকে আমি লুকিয়ে রাখতাম। বলি না সুবহানাল্লাহ। আর মুহাম্মদ নামটা কেমন দেখেন। আজকে বলেন নবীর নামে চুম্বন খাও কেন? চুম্বন খাও কেন? আর আমি বলবো নবীর নামে তুইও চুম্বন খাস। যারা বলবে এত চুম্বন খাস কেন, তাতে তুইও চুমো খাস। কিভাবে? আমরা খাই না। যারে মুহাম্মদ নামটা বল না, মি মহাম বলেন আপনারা, মহাম্মদ। মহাম ঠোঁটের সাথে কবার মিলছে? ঠোঁট
বলেন মোহাম্মদ কবার মিলছে বলেন? দুবার। মোহাম্মদ একবার মিলছে, খুলে যাচ্ছে, ফের মিলছে, দুবার মিলছে, হ্যাঁ কি না? তো আল্লাহ তাআলা বলছে, আরে তোরা চুম্বন নিয়ে লাফালাফি করছিস, আমার হাবিবের নাম তোদের জবান দিয়ে যতবার বেরোবে ততবার তোরা দুবার ঠোঁটকে চুম্বন করে আমার হাবিবের নামকে বার করবি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবীর শান কত আলা, কত আজমত ওয়ালা, কত বরকত ওয়ালা। আরে ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গোলামি করে সব জান্নাতি হয়ে গেছে। ও নবী মুস্তাফার আশিক হয়ে গেছে, কবর খোলা হয়েছে, তো কবর থেকে খুশবু তো শুরু হয়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা এই নবীকে এত যদি মুহাব্বত করে, নবীকে যদি মুহাব্বত সবাই করি তো নাকি, তো নবীকে যদি মুহাব্বত করি তাহলে নবীর ঘরটাকে মুহাব্বত করব না? হ্যাঁ, করবো কি করব না? করবো কি করব না? তো নবীর মুহাব্বত করে আপনারা আপনাদের গ্রামে ও মাদ্রাসা গসিয়া করেছেন। তো গস যার নাম নিলে বালা মুসিবত দূর হয়ে যায়। তো মাদ্রাসা গসিয়া করেছে, এটা আজকে হয়েছে? বয়স কত? অনেকে আছে যে আমার তো জন্মই হয়নি, অনেকে আছে আপনাদের এলাকায় তারাদের জন্ম হয়নি, অনেকে আছে তারা ইন্তেকাল করে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা গসিয়ার ফয়েজ ও বরকত এখনো জারি আছে। আছে কি নেই? আছে কি নেই? এত বছর হয়ে গেছে, কত মাদ্রাসা কত মক্তব উঠে চলে গেছে, কিন্তু হিমচি সরজমিন এতটা সুন্দর সরজমিন আছে, এত সুন্দর এত ভালো সুন্নিয়ত কায়েম আছে, তার কারণ এখানে মাদ্রাসা গওসিয়া আছে, হ্যাঁ কি না? অনেক তো উলুম আছে, অনেক তো উলুম আছে, কেউ নাম দিয়েছে মদিনাতুল উলুম, কিন্তু আরে মদিনাতুল উলুমের মধ্যে মদিনাওয়ালার মহব্বত যদি না থাকে সেখানে গিয়ে লাভ আছে? লাভ আছে? নেই 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 নেই। যেখানে আরে তুমি যদি লাখ বড় আলেম হও, বড় মুফতি সাহেব, বড় পীর সাহেব, বড় মৌলভী সাহেব, যদি তোমার দিলের মধ্যে যদি আমার নবীর মুহাব্বত নেই না থাকে, আমি সামিরুল ইসলাম আমার পায়ের জুতোর ধুলো মনে করি না। আপনারা মনে করেন নাকি? মনে করেন? তাকে আমার জুতোর পায়ের ধুলো আপনাদের জুতোর পায়ের ধুলো মনে করেন? আরে নবী নবী করো, নবী নবী করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরে আপনি যদি একবার রাজি হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু চাই না, মাল চাই না, ইয়া রাসূলুল্লাহ, মাল চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ইয়া রাসূলুল্লাহ, কিছু চাই না, কিছু চাই না, একবার শুধু আপনার দিদার চাই, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু আপনার মোহাব্বত চাই, ইয়া রাসূলুল্লাহ, কিছু হোক না হোক মওলা, আপনার কদমের তলায় একবার থাকতে চাই, আপনার ধুলো একবার বাঁচাতে চাই। আরে যদি কদমের ধুলো সাদকা একবার পেয়ে যায়, কদম যদি একবার পেয়ে যায়, তোমার ইহা জগৎ উহা জগৎ আল্লাহ বেরা পার করে দেবে ইনশাআল্লাহ। এ মুমিন মুসলমান, নবীর জন্য চিন্তা থাকো, নবীর জন্য মুর্তা হয়ে যাও। আরে ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে, লা ঈমানা, তোমাদের মধ্যে ঈমান নেই, যতক্ষণ তোমাদের মধ্যে ঈমান নেই ততক্ষণ না তুমি তোমার স্ত্রীর থেকে, বাচ্চার থেকে, বাবার থেকে, খানদান থেকে, সবার থেকে, হাত্তা তার নিজের জানের থেকে বেশি যতক্ষণ না তুমি হাবিবকে মহব্বত করবে ততক্ষণ তোমাদের ঈমান কমপ্লিট হবে না, ততক্ষণ তোমাদের ঈমান মুকম্মল হবে না। এ হিন্দ সরজমিনে রহনে वालों, আপনাদের বলতে চাই, ঈমান যদি পুখতা করতে চান, ঈমান যদি পাক্কা করতে চান, আমার হাবিবের দামানকে ধরেন। হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুকুম আহকামকে দিয়েছে সেগুলোকে মজবুতির সাথে ধরেন, আপনার ইহা জগৎ ওহা জগৎ বেরা পার হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান, তো বেরা পার হওয়ার জন্য একটা নিশানি হচ্ছে মাদ্রাসা। আপনি খান, আশিক কাকে বলে, মোহাব্বত কাকে বলে? মোহাব্বত ভালোবাসা, যে নিজেরও খেয়াল রাখে, অন্যেরও খেয়াল রাখে, তাহলে মোহাব্বত দুনিয়ার ভালোবাসা। আর হাবিবের মোহাব্বত কেমন হতে হবে? ইশক কেমন হতে হবে? নিজের খেয়ালের দরকার নেই, আমার হাবিবের খেয়াল থাকতে হবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সমস্ত মাল দাওলাত নিয়ে কদমে মুস্তাফায় হাজির হয়ে গেছে। রেখেছো কি? বলছে হাবিব আপনাকে এবং আপনার খোদাকে রেখেছি। সুবহানাল্লাহ। তো মুমিন মুসলমান, আপনারা মাদ্রাসায় সর্বদা সর্বকালে পাশে থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? দুটো হাত তুলবেন ইনশাআল্লাহ। আর নবীকে মোহাব্বত করবো তো নাকি ইনশাআল্লাহ?
हाथ लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। अल्लाह तबारक ताला এই গজলটা একটা শাম করে পড়বো ইনশাআল্লাহ, আপনারা শুনবেন। আল্লাহ তবারক তাআলা আপনাদের আমাদের সকলকে সকলকে উম্মতে মুহাম্মাদীর সচ্চা পাক্কা গোলামে মুস্তাফা করে দিন। আমিন বলবেন না? বলবেন না? আল্লাহ তাআলা কিছু হোক না হোক মরণের সময়, আমাদের মরণের সময় আল্লাহ কলমা নসিব করে দিও। আমিন বলবেন না? কিছু হোক না হোক ওই মদিনাওয়ালার দিদার নসিব করে দিও। কিছু হোক না হোক ইয়া খোদা ইয়া আল্লাহ তাআলা ওই মদিনাওয়ালার দিদার নসিব করে দিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলকে হেফাজতের মধ্যে রাখুক। এখন আপনাদের সামনে আমার পরে ইনশাআল্লাহ এখন সেই মুর্শিদাবাদ সরজমিন থেকে মৌলানা হযরত মৌলানা আবু রায়হান সাহেব এসেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তিনারা বক্তব্য আপনারা শুনবেন, শুনে আমল করার চেষ্টা করবেন। আপনার কাছে রিকোয়েস্ট হলো এটা, যে কজন আছেন বসে থাকেন, যে কজন আছেন বসে থাকেন। আরে এটা জান্নাতের বাগান, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পড়া হয়, এটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটি জান্নাতের টুকরো তৈরি করে দেয়। রাতের বেলা 12টার সময় যদি আপনার ঘরের সামনে কেউ লাফালাফি নাপালাফি মারামারি ধরাধরি করে, চিল্লাচিল্লি করে, আপনি জানলাটা খুলে দেখবেন কি দেখবেন না? হ্যাঁ, জানলাটা খুলে দেখবেন কি দেখবেন না? এত চিল্লাচিল্লি কেন হচ্ছে রে বাবা? দেখবেন কি দেখবেন না? খুব ঠান্ডা পড়েছে তবু আপনি বার হয়ে কম্বল থেকে বার হয়ে দেখবেন। আচ্ছা, আপনার এখানে বসে বসে আল্লাহ আল্লাহর কথা, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ চিৎকার দিয়ে, কখনো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কখনো দুরূদ শরীফ করছেন, আল্লাহ তাআলা বলবে আরে আজকে হিমচি তো প্রত্যেকদিন 12টার আগে এই 8টার সময় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, 10টার সময় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আজকে এত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হচ্ছে কেন? ফেরেশতা বলে আরে আজ তো মাদ্রাসায় গাউসিয়াতে আপনার নবীর মাহফিল সাজিয়েছে, সুবহানাল্লাহ। যে এত কষ্ট করে এত সিন্দায় বসায়, সবাই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কেউ কষ্ট করে বসে না, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। আরে না, আমার মহাব্বতে, আমার রসুলের মহাব্বতে এতক্ষণ পর্যন্ত এই ঠান্ডা শীতকালে বসে বসে মিলাদ শুনছে। হ্যাঁ হ্যাঁ, এত মহাব্বত করে যখন শুনছে আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি সত্তার, আমি এদের আস্তে আস্তে সমস্ত গুনাহ থেকে মাফ করে দিলাম। গুনাহ খাতা মাফ যদি হয়ে যায় তাহলে আমাদের কাল থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বো না তো নাকি? হ্যাঁ, পড়বো নাকি ইনশাআল্লাহ? আচ্ছা, মাহফিল করে মিলাদ করে যদি একবার নামাজি আমরা হয়ে যাই, তো আমাদের এই মিলাদ মাহফিলটা কামিয়াব হবে না বরবাদ হয়ে যাবে? যদি বলা হয় মিলাদ শুনলে কামিয়াব হবে, ঈমান মজবুত হবে, তাহলে ভুল। যদি নিজের অন্তরকে চেঞ্জ না করা হয়, নাকি না? যদি মিলাদ শুনে আল্লাহর ওলি হতো, মিলাদ শুনে কামিয়াব হতো, তাহলে মাইক ম্যানরা হয়ে যেত, প্রতিদিন জলসা শুনছে, নাকি না? আপনাদের এখানে তো বাড়িপুর এলাকায় কম হয়, অন্যান্য জায়গায় প্রতিদিন মিলাদ হচ্ছে, মাইক ম্যান প্রত্যেকদিন সাউন্ড বাড়াচ্ছে কমাচ্ছে, কেমন সাউন্ড দিতে হবে এটা বুঝতে পেরে যাচ্ছে। তো মুসলমান, আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি করুক। আমিনটা আসতে হয়ে গেল না? নামাজ পড়বো তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজতের মধ্যে রাখুক, আপনাদের গ্রামকে হার বালা থেকে, হার মুসিবত থেকে হেফাজতের মধ্যে রাখুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।